প্রাণে বেঁচে গেলাম। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। এই নিন, চলো। আরে দাদা, আপনার টাকাটা নিয়ে যান। 230 টাকা হয়েছে। তোমার চক্করে না মাথায় থাকে না কত টাকা পাবো আর কত টাকা পাবো না। দাদা, এটা প্যাক করে দিন। $2700। শোনো নিতা, 500 টাকার নোটগুলো ভালো করে চেক করে নিও, কারণ আজকাল খুব জাল নোট বেরোচ্ছে। আপনি যখন বলছেন তখন চেক করে নিচ্ছি। ঠিক আছে। এমনিতেও নোট তো হাতে নিলেই জানতে পারা যায়। এটা তো নকল টাকা। সিকিউরিটি, ওই মহিলাকে দাঁড় করান। দাঁড়ান ম্যাডাম, আপনি বাইরে যেতে পারবেন না। ম্যাডাম, আপনি যতগুলো নোট দিয়েছেন সেগুলো সবকটা নকল। নকল নোট? এই অ্যাক্সিডেন্টটা তোমার চোখের সামনেই হয়েছে? না স্যার, যখন আমি এখানে এসেছিলাম তখন অলরেডি এই মহিলার দেহ এখানে পড়েছিল। আমি বলতে পারবো না এর অ্যাক্সিডেন্ট কখন হয়েছে। অন্য কেউ কি এখানে ছিল যখন তুমি এখানে এসেছিলে? স্যার, অনেক দূর পর্যন্ত কাউকে দেখিনি। স্যার, হ্যাঁ ফ্রেডি, হ্যাঁ ফ্রেডি, এই যে কাঁচের টুকরোগুলো দেখছেন, এগুলো নিশ্চয়ই সেই গাড়ির যেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কাঁচের টুকরোটা কোনো গাড়ির হেডলাইটের মনে হচ্ছে। লাশের পাশেই পড়ে আছে। মনে হচ্ছে এই মেয়েটার গাড়ির হেডলাইটের সঙ্গে ধাক্কা লেগেছিল। এর মুখের মধ্যেও কাজ গেঁথে আছে। কিন্তু যদি মেয়েটা কোনো গাড়ির হেডলাইটের সঙ্গে ধাক্কা মেরে থাকে, তাহলে নিশ্চয়ই বড় কোনো গাড়ি যার হেডলাইটটা বেশ উঁচুতে আছে। তার মানে ধরো এই মেয়েটার প্রায় মুখের হাইটের সমানে আছে। স্যার, তাহলে কোনো ট্রাক হবে নিশ্চয়ই। ফ্রেডি, এটা ট্রাকই ছিল। ওটা কি? দেখেছো? টায়ারের দাগ। ট্রাক ড্রাইভার নিশ্চয়ই ব্রেক মারার চেষ্টা করেছিল, কিন্তু বোধহয় কন্ট্রোল করতে পারেনি। কিন্তু স্যার, এই মহিলা এখানে এই নির্জন রাস্তায় করছিলটা কি? এখানে কি করছিল সেটা তো তখনই জানতে পারবো যখন আমরা জানতে পারবো এই মেয়েটার পরিচয় কি। ফ্রেডি, ওই ট্রাকটার হেডলাইট গুঁড়িয়ে গেছে, আর এইরকম হেডলাইট নিয়ে ওটা বেশি দূর যেতে তো পারবে না। কোথাও না কোথাও ওই হেডলাইটটা সারাবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। এক কাজ করো, এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এই ছেলেটার নাম আর টেলিফোন নাম্বার নিয়ে রাখো। প্রেসের লোকেরা ছিঁড়ে খাবে, সমস্ত দুনিয়া সিআইডির ওপর হাসবে। বিশ্বাসই করতে পারছি না, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের একজন অফিসার এই ধরনের কাজ করতে পারে। নকল নোটের কারবার করছে, নকল নোটের। নাতাশা, তাও নাতাশা। যদি সত্যি প্রমাণিত হয় না, তাহলে জেনে রেখো নাতাশা, আমি নিজে তোমাকে জেলে পুরে ছাড়বো, নিজে।
স্যার আপনি ডেকেছেন আমায়? হ্যাঁ, ডেকেছি। মালা পরাবো তোমাকে, সম্বর্ধনা দেব তোমার। এগুলো কি? এগুলো কি? আমি আপনাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আমায় ক্ষমা করে দিন। একজন সিআইডি অফিসার হয়ে তুমি এই ধরনের কথা বলছো? তোমার একবারও মনে হলো না সিআইডির সম্মানের কথা? তুমি একজন অফিসার। কিন্তু স্যার আমি এই ব্যাপারে কিছু জানি না। সবকিছু তুমি জানো, সবকিছু তুমি জানো। তুমি বলতে চাইছো না? জেলের হাওয়া খেলে না সবকিছু মনে পড়ে যাবে তোমার। এই নকল নোট বানানো মানে বিষের সমান, বিষ। সবকিছু শেষ হয়ে যাবে তোমার। আমি অপরাধ করেছি স্যার, আপনি যা শাস্তি দিতে চান দিতে পারেন। শাস্তি তো তোমাকে পেতেই হবে নাতাশা। তুমি হ্যাঁ বলো আর না বলো। বেরিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে, আর অ্যারেস্ট হওয়া থেকে নিজেকে বাঁচাও। গেট আউট। স্যার গেট আউট। নাতাশার কাছে নকল নোট আসলো কিভাবে? কে দিতে পারে? কে কে হতে পারে? আরে ভাই নবীন, তুই সারাদিন একটা গাড়ির পিছনে পড়ে থাকলে বাকি গাড়িগুলোর কি হবে? আরে বাবু, এ তো অনেক কাজ বাকি আছে। খোলার পরে দেখতে পাচ্ছি এর তো অর্ধেক পাশ খারাপ হয়ে পড়ে আছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ শেষ হওয়ার নামই নিচ্ছে না। আরে হয় হয় এরকম, কোনো কোনো গাড়িতে একটু বেশি কাজ থাকে। চল চল ফটাফট কর। আরে দাদা, আমাদেরও কিছু ইনফরমেশন দাও, এদিকে এসো। কি হয়েছে স্যার? আমরা সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু স্যার এখানে তো কোনো চোরাই গাড়ি টাড়ি আসেনি। না না, ব্যাপারটা একটু অন্যরকম। আমরা একটা অ্যাক্সিডেন্ট করা ট্রাক খুঁজে বেড়াচ্ছি। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, যার সামনের দিকের হেডলাইট ভেঙে গেছে অথবা চেসিসে কোনো দাগ টাগ বা আঁচড় পড়ে গেছে। এসেছে এরকম কোনো গাড়ি তোমার এখানে? কেউ মারা গেছে নাকি স্যার? হ্যাঁ, একটা মহিলা। হ্যাঁ স্যার, একটা গাড়ি এসেছে, আর ওর ড্রাইভারটাও কিরকম অদ্ভুত কথা বলছিল। আচ্ছা, ওই গাড়িটাই নয় তো? ড্রাইভার আছে এখানে? একটু আগে এখানেই ছিল, বোধহয় কোথাও গেছে। আর এই ট্রাকটা কোথায় আছে? ওই যে স্যার। এই দেখুন স্যার, হেডলাইটটা ভাঙা। এই ট্রাকটাই হবে। এই দেখো, রক্ত লেগে আছে। রক্ত পরিষ্কার করার চেষ্টাও করেছে। কোথায় গেছে ড্রাইভার? নবীন, ড্রাইভার কোথায় গেছে? বাবু, মোড়ের মাথায় গেছে পান খাওয়ার জন্য। মোড়ের মাথায় গেছে পান খেতে। নাতাশা? স্যার আপনি আপনি এখানে? হ্যাঁ, এখানে। তুমি এখানে কি করছো? কাজলের বাড়িতে? স্যার আমি তো এখানে
কি কাজলের সাথে দেখা করতে। দেখা করতে এসছো? আচ্ছা, কিন্তু তুমি তো বলেছিলে না যে কাজল এখানে নেই, ও জয়পুর গেছে বিয়ে বাড়িতে। কি? হ্যাঁ স্যার, তাহলে সে তো জয়পুর গেছে। তাহলে তুমি এখানে কি করছো? কি লুকানোর চেষ্টা করছো আমার কাছে? স্যার ওর সাথে খুব দরকার আমার। আমি ওকে ফোন করছিলাম কিন্তু ও ফোন ধরছিল না, এই জন্য ভাবলাম ওর বাড়িতে আসি, ও যদি থাকে। ও বাড়িতে আছে কিনা? আচ্ছা, এমন কি জরুরি কথা ছিল ওর সঙ্গে? আমিও একটু শুনি। সেটা ওই কথাই ছিল তো, নকল নোটের ব্যাপারে। কে? হ্যাঁ, ওই নকল নোটের ব্যাপার স্যার। বলো বলো কি কথা? কাজল এই নকল নোটের ব্যাপারে জড়িয়ে পড়েনি তো? স্যার এই নকল নোটগুলো কাজলই দিয়েছে আমায়। নোটগুলো কাজল দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু আমার মনে হয় না স্যার কাজল এসবের সঙ্গে যুক্ত আছে। স্যার ওকে হয়তো কেউ ফাঁসিয়েছে। কাজলের হয়ে ওকালতি করার কোনো দরকার নেই নাতাশা। একজন সিআইডি অফিসার যে কোনো ফাঁদেই পড়ুক না কেন, কখনো ভুল কাজ সে করে না, এমনকি তার প্রাণ চলে গেলেও। কাজল নকল নোটের চক্রে। ওই নকল নোট কাজল তোমাকে কেন দিয়েছিল? তোমাকেই কেন? স্যার ও আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেটাই ফেরত দিয়েছিল। স্যার আমি শুধু ওকে এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ও আমায় নকল নোটগুলো কেন দিল। আচ্ছা, তাহলে এই কথাটা তুমি প্রথমে আমাকে বলনি কেন? স্যার স্যার প্রথমে আমি জানতে চেয়েছিলাম যে কাজলকে কেউ ফাঁসায়নি তো, সেই জন্য। ঠিক আছে, সেটা তো আমরা জানতেই পারবো। চলো, কাজলের বাড়িটা ভালো করে চেক করতে হবে। মাই গড, কি হয়েছে এখানে? মাই গড, প্রতিটা জিনিসপত্র এরকম ওলটপালট। কি এখানে এখানে কি হয়েছিল? নাতাশা, এখানে কি হয়েছিল? এটা আবার বলো না যে তুমি কিছু জানো না। কিছু তো নিশ্চয়ই হয়েছে এখানে, কিছু তো হয়েছে। নাতাশা, মাই গড, স্যার স্যার কাজলের লাশ। কাজল? নাতাশা, তুমি কিভাবে বলছো যে এই কাজল? স্যার এই জামা কাপড়, এগুলো দেখে মনে হচ্ছে যে এই কাজলই স্যার। না নাতাশা, এ কাজল নয়, না এ কাজল নয়। স্যার ওই জামা কাপড় কাজলের মতো দেখতে, ও তো কাজলই হবে স্যার। নাতাশা, যতক্ষণ না তদন্ত পূর্ণ হচ্ছে, প্রমাণ না হচ্ছে এই লাশটা কাজলের, ততক্ষণ আমরা বলতে পারি না এই বডিটা কাজলের। বুঝেছো তুমি? বাইরে তো তালাও ঝোলানো ছিল। তাহলে কি হয়েছে? এই বাড়িতে খুন হয়েছে, কাজলের এই বাড়িতে খুন হয়েছে, খুন। আরে মেয়েটার মুখটা ভালো করে দেখো, এত নৃশংসভাবে এর মুখটাকে নষ্ট করে দিয়েছে যাতে একে কেউ চিনতেই না পারে। কিছু গোলমেলে মনে হচ্ছে আমার নাতাশা। মুখটাকে জেনে শুনে এরকম বিভৎস করা হয়েছে। দেখো কিছু পাওয়া যায় কিনা, খোঁজো খোঁজো ভালো করে। স্যার এখানকার কভারটা ড্রয়ার খালি আছে, মনে হচ্ছে চুরি হয়েছে। আলমারি খালি, ড্রয়ার খালি, আর এখানে লকারও খালি। আর এই মেয়েটা এর মুখটাকে এমন ভাবে বিকৃত করেছে যে কেউ যাতে চিনতেই না পারে। কিসের এটা চক্র? মেয়েটাই বা কি?
এসেছে কোথা থেকে? কে এই মেয়েটা? ফ্রেডি, হ্যাঁ। সামনে যে লোকটা দাঁড়িয়ে ওই যে মুখের চেহারা যা বললো ওই গ্যারাজওয়ালা, আমার তো মনে হচ্ছে এই লোকটাই সেই ড্রাইভার। এই যে ভাই শোনো, কেমন আছো তুমি? আপনারা কে বলুন তো? আমরা কে সেটা নয় পরেই বলছি। তার আগে তুমি বলো যে ZYU 9732 এই ট্রাকটা তুমিই চালাও, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে হয়েছে কি? কি হয়েছে? এটা তো তোর বলা উচিত যে কি হয়েছে। কি করেছিস নিজের ট্রাক নিয়ে? আমি কিছু বুঝতে পারলাম না। আজকে এই রোডের ওপরে একটা নির্জন জায়গাতে একটা মহিলাকে ধাক্কা মেরে তুই পালিয়ে এসেছিস, তাই না? আর এমন মুখ করে আছিস যেন কিছুই করিসনি তুই। কিরে? আরে আপনারা কে? সিআইডি। একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি এখানে, বুঝেছিস? একটু যদি নড়েছিস বা পালাবার চেষ্টা করেছিস তাহলে তোর কি অবস্থা করব তুই নিজেই ভাবতে পারছিস না। মাফ করে দিন স্যার, মাফ করে দিন স্যার। আমি জেনে শুনে তো করিনি এটা স্যার। ওই মেয়েটি হঠাৎই আমার ট্রাকের সামনে চলে এসেছিল। আমি ওকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বাঁচাতে পারিনি। এতক্ষণ ধরে হর্ন বাজালাম, সামনে থেকে সরলই না। হে ভগবান, এ তো মরে গেছে। ঠিক আছে, কেউ তো দেখতে পাইনি। বস, একটু এখানে দেখো। এটা কি? গুলি লাগার গর্ত শালুকে। একদম ঠিক। শালুকে, এর তো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে হতেই গুলি চালানো হয়েছে। স্যার, ট্রাক ড্রাইভার তো বলছিল যে এই মেয়েটা জঙ্গল থেকে পালাতে পালাতে ওর গাড়ির সামনে এসে পড়ে যায়, কিন্তু ও গুলি টুলি চালানোর কোনো কথাই তো বলেনি স্যার। আর মনেও তো হচ্ছে না যে ও মিথ্যে কথা বলছে। তাহলে গুলি আসলো কোত্থেকে? স্যার, এমনটা ঘটেনি তো যে একে আগেই গুলি করা হয়েছিল? বস, আমার মনে হয় দয়া একদম ঠিক বলছে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কেউ এই মেয়েটিকে গুলি করেছে। গুলির চিহ্ন আমরা দেখতে পাইনি কারণ সারা শরীরে অ্যাক্সিডেন্টের ক্ষত বিদ্যমান ছিল। ব্যাপারটা এক্স-রেতে বোঝা গেছে। আমার কিন্তু মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খুন করেছে। ঠিক কথা। গুলি করার আগে এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রেখেছিল? এ দেখো, এই হাতের ওপর এই চিহ্নটা দড়ি বাঁধার। আর স্যার এই অন্য লাশটা? হ্যাঁ, এই দ্বিতীয় লাশটা। বস, এই দ্বিতীয় লাশটা কাজলের হতেও পারে, আবার নাও হতে পারে। যতক্ষণ সব টেস্ট না হচ্ছে আমি কিচ্ছু বলতে পারবো না। ভগবান করুণে এ কাজল না হয়। স্যার, এর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো আমরা জানতে পারি না যে ও কাজল কিনা। নাতাশা, আমরা চেষ্টা করেছিলাম এর ফিঙ্গারপ্রিন্ট নিতে, কিন্তু এর আঙুলগুলো খুব খারাপভাবে নষ্ট করে দিয়েছে। মনে হচ্ছে খুনি সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আচ্ছা শালুকে, ওর ডেন্টাল রেকর্ডস বা ওর মুখটা বানিয়ে দেখা যেতে পারে? না বস, এর মুখমণ্ডলের হাড়গুলো আর দাঁতগুলো খুব খারাপভাবে নষ্ট করে দিয়েছে। তার মানে মুখটা আবার বানানো সম্ভব নয়? একদম নেই। তাহলে শালুকে অবশিষ্ট থাকলো ডিএনএ টেস্ট। একদম ঠিক। আর ডিএনএ টেস্টের জন্য কাজলের টুথব্রাশ অথবা হেয়ার ব্রাশ চাই, যাতে করে ওর টুথব্রাশে কিছু লালা লেগে থাকুক বা হেয়ার ব্রাশে কোনো চুল থাকুক, তাহলে ওই ডিএনএ স্যাম্পল দিয়ে আমরা ম্যাচ করাতে পারি। একটা সস্তার বাংলো বুক করতে কিছু টাকা তো বাঁচতো, সেটা কোনো কাজে লাগতো। তুমি কখনো আমার কাছে খুশি হয়েছো কি? হ্যাঁ, যাই করি না তুমি একই কথা বলো যে এটা কি করে হলো, ওটা কেন হলো। সস্তায় যদি বুক করতাম তাহলে যা কথা তুমি শোনাতে তাতে অতিথিদের সামনে আমার নাক একেবারে কাটা যেত। ঠিক আছে ঠিক আছে, এবারে যে কাজ থাকবে আমি নিজেই করে নেব। হে ভগবান,
ছেলের বিয়ে কিছুটা যদি খরচাই করে ফেলি তো কি হয়েছে? আরে লোকে প্রশংসাই করবে। প্রকাশ বাবু, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইটি, আসুন বসুন। দেখুন, আমরা কাজলের সাথে দেখা করতে এসেছি। কাজলের কাছে এসেছেন? আগে হ্যাঁ, ওর সঙ্গে আমাদের কিছু দরকার আছে। প্লিজ কাজলকে একটু ডাকুন। কিন্তু স্যার কাজল দিদি তো এখানে নেই। কি? কাজল এখানে নেই? কিন্তু ও যা বলেছে ও তো এখানে আসার কথা। এসেছিল, পরের ফ্লাইটে ফিরে গেছে। বলেছিল জরুরি কাজ আছে, অফিসে ফিরে যেতেই হবে। আর বিয়ের চক্করে আমরা ওকে ফোনও করতে পারিনি। এমনিতে ও আমাদের খুব সাহায্য করেছে, না হলে আমাদের কাছে এত টাকা কি করে আসতো? কাজল আপনাদের টাকা দিয়ে সাহায্য করেছে বিয়ের খরচের জন্য? হ্যাঁ। কত টাকা দিয়েছে? কোথায় সেই টাকা? সেসব তো খরচ করে ফেলেছি, শুধু 50,000 টাকা আছে আমার কাছে। কোথায় সেই 50,000 টাকা? কই দেখান তো। তোমার ব্যাগেতেই আছে তো না? হ্যাঁ, দেখাও তো স্যার। কিন্তু স্যার দেখাও। ব্যাপারটা কি? কাজল তার আত্মীয়দেরও ছাড়েনি। এই নোটগুলোও নকল। নকল নোট? এটা নকল নোট? আগে হ্যাঁ, নকল। আয় এদিকে। এটাই সেই জায়গা না? এই জায়গাটাতেই তুই অ্যাক্সিডেন্টটা করেছিলিস? হ্যাঁ স্যার, জায়গাটা তো এটাই। কিন্তু স্যার আমি অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করিনি স্যার। তাহলে হলো কি করে? হ্যাঁ, মেয়েটা কোন দিক দিয়ে এসেছিল দৌড়ে? স্যার ওই দিক থেকে এসেছিল, ওই দিক থেকে এসেছিল স্যার। এই দিক থেকে? হ্যাঁ স্যার। আর কেউ ছিল ওর সঙ্গে? স্যার আমি ওই মেয়েটির সাথে তো কাউকে দেখিনি স্যার, কিন্তু এমন মনে হচ্ছিল যে যে ওকে কেউ পেছনে তাড়া করছিল। কে ছিল সে, দেখিসনি? স্যার একজন লোককে আমি জঙ্গলে পালাতে দেখেছি। ওই লোকটাই ওর পেছনে আসছিল? হ্যাঁ স্যার, ওর কালো রঙের জামা কাপড় পরা ছিল। ওর ওর হাতে দেখে মনে হচ্ছিল যেন কোনো হাতিয়ার ছিল। কোনো বন্দুক ছিল না তো? স্যার আমি তো জোর দিয়ে এটা বলতে পারবো না যে যে ওর হাতে গানই ছিল, কিন্তু ওর হাতে অস্ত্র জাতীয় নিশ্চয়ই কিছু ছিল। তুই ওই লোকটার মুখটা দেখেছিস কি দেখিসনি? স্যার শুধুমাত্র চেহারাটাই দেখতে পাইনি, কারণ ওই সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর ওখান থেকে পালানোর চেষ্টা করছিলাম যাতে কেউ আমাকে দেখতে না পায়। স্যার ওই লোকটাই তাহলে গুলি করেছে, কিন্তু এই গুলিটা সে অ্যাক্সিডেন্টের সময় চালিয়েছিল নাকি অ্যাক্সিডেন্টের আগে? আমার তো মনে হয় ফ্রেডি, গুলিও ঠিক সেই সময় চলেছিল যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর বাকিটা তো গুরুদেবই বলতে পারবে। গুরুদেব? হ্যাঁ, সালুক হে গুরুদেব। কি হলো সালুকে? বস, যেটা ঘটেছে তাতে আমিই ঘাবড়ে গেছি, আর এখন যেটা ঘটবে তাতে তুমি ঘাবড়ে যাবে। এত খারাপ খবর? আমার মনে হচ্ছিল যে আমি কোনো ভুল করেছি, তাই সমস্ত টেস্ট আবার করেছি। তাহলে বস বলছি, এই যে এই টুথব্রাশ থেকে যে ডিএনএ স্যাম্পল পেয়েছি এই মেয়েটারই। কিন্তু কিন্তু এই টুথব্রাশ তো আমরা কাজলের বাড়ির থেকে এনেছি। হ্যাঁ নাতাশা, এই টুথব্রাশ কাজলেরই। তার মানে কি? দেখো আমি বলছি, এই হেয়ার ব্রাশে যে চুল পাওয়া গেছে সেটাও এই মেয়েটির। হ্যাঁ বস, এই সমস্ত জিনিসপত্র তোমরা কাজলের ঘর থেকে এনেছিলে। তার মানে সালুকে এটা
কাজল? হ্যাঁ বস, এই কথাটা এখন আর অস্বীকার করা যাবে না যে এই কাজলই। ওই মেয়েটা এই পথেই গিয়ে থাকবে। হ্যাঁ স্যার, ওই মহিলাকে এখানেই বেঁধে রেখেছিল। সুযোগ পাওয়া মাত্রই পালিয়েছিল হয়তো মহিলা। যে ওকে বেঁধে রেখেছিল সেই ওর পেছন পেছন ছুটে গেছিল নিশ্চয়ই, আর থামতে চাইনি বলে গুলিও করেছে। আর ঠিক সেই সময় অ্যাক্সিডেন্টটাও ঘটে গেছে। চলো এগিয়ে দেখি। দড়ি, তার মানে মেয়েটাকে এখানেই বেঁধে রেখেছিল কেউ একজন। এ আবার কি? স্যার, পুরো কাগজগুলো এখানে। কেউ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। ও, পুড়ে যাওয়া পেপার আর এদিকে মেয়েটাকে বেঁধে রেখে দেওয়া। এর কোনো বড় রহস্য আছে ফ্রেডি। এই দেখো ফ্রেডি, কাগজে কি লেখা আছে? আরে, এ তো একটা টাকা দেখছি স্যার। ও, তার মানে কেউ নকল নোট এখানে জ্বালিয়ে দিয়েছিল, 500 টাকার নোট। বোধহয় এই ব্যাপারটা ওই মেয়েটা আন্দাজ করতে পেরেছিল, আর সেই জন্যই ওকে মার্ডার করে দিয়েছে। স্যার, কাজলও কি এর সাথে যুক্ত? হয়তো। এই ঘরটাকে ভালো করে তল্লাশি করো, যদি অন্য কিছু পেয়ে যাওয়া যায়। মোবাইল ফোন? হ্যাঁ। আচ্ছা, এটা ওই মেয়েটার নয় তো? এক মিনিট, একটু ব্যাটারি বেঁচে আছে, দেখি কাকে ফোন করেছিল। একটা মেসেজ পাঠিয়েছিল এটা থেকে। আমি ওর সাথেই আছি, তোমরা পালিয়ে যাও, কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। কাউকে পালিয়ে যেতে বলেছে স্যার, তার মানে আরো একজনের জীবন বিপদে আছে। ফ্রেডি, এই মেয়েটা এই নাম্বারে মেসেজটা পাঠিয়েছিল। মোবাইল কোম্পানি থেকে খোঁজ করো তো এই নাম্বারটা ঠিক কার। জি স্যার। হ্যালো, আমি ফ্রেডি বলছি সিআইডি থেকে। শুনুন, 057-548-90, এই নাম্বারটা কার নামে আছে? কি? সাক্ষী? অ্যাড্রেস কি তার? গার্লস হোস্টেল থেকে বলছি। হ্যালো। হ্যাঁ বলুন, কি দরকার? কারোর সাথে কথা বলতে চান আপনি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি ইন্সপেক্টর দয়া বলছি, মুম্বাই সিআইডি থেকে। সিআইডি? বলুন কি কথা? আপনাদের হোস্টেলে কি সাক্ষী বলে কোনো মেয়ে থাকে? সাক্ষী? হ্যাঁ। সাক্ষী তো, একটু দাঁড়ান, আমি রেজিস্টারে চেক করছি। প্লিজ। স্যার, সাক্ষী তো এখন হোস্টেলে নেই, ও মুম্বাইতেই আছে গত 1 সপ্তাহ থেকে। মুম্বাইয়ের কোথায় কিছু জানেন কি? হ্যাঁ স্যার, ও ওশিওয়ারাতে ওর বন্ধুর সঙ্গে থাকে। আচ্ছা, ওর বন্ধুর নামটা কি কিছু বলেছে? না স্যার। আচ্ছা, কোন কলেজে গেছে কিছু বলা আছে? কোনো নাম লেখা আছে কি ওখানে? হ্যাঁ স্যার, লেখা আছে JQ কলেজ। JQ কলেজ? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম স্যার, JQ কলেজে তো কাজলও পড়তো স্যার, আর ওর বাড়িও তো ওশিওয়ারাতেই। কাজল JQ কলেজে পড়তো আর সাক্ষী JQ কলেজের স্টুডেন্ট। তাহলে হতে পারে কাজল আর সাক্ষী দুজনে বন্ধু, আর সাক্ষী কাজলের সঙ্গে ছিল ওশিওয়ারাতে। এটাও তো হতে পারে ওই যে টুথব্রাশ আর হেয়ার ব্রাশ কাজলের ঘর থেকে যেটা পাওয়া গেছে সেগুলো সাক্ষীরই হবে। স্যার, যদি তাই হয় তো তাহলে কাজল কোথায়? হ্যাঁ, আমি
সিআইডি থেকে বলছি। আচ্ছা, ওকে ওকে, থ্যাঙ্কস। স্যার, যেই মোবাইলটা থেকে সাক্ষীকে মেসেজ করা হয়েছিল সেই মোবাইলটার মালিক পরিণীতা বলে একজন। তার মানে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মেয়েটার নাম পরিণীতা? হ্যাঁ স্যার, আর সে একটা টেলিকম কোম্পানিতে কাজ করতো। ও, তাহলে এই সাক্ষী আর পরিণীতা, এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কাজলের বাড়িতে আবার আমাদের তল্লাশি করতে হবে, ওখান থেকে কিছু পাওয়া যাবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর সাক্ষী যদি কাজলের সঙ্গে থেকেই থাকে, কিছু তো প্রমাণ পাওয়া যাবে এখানে থাকার জন্য। কোনো কিছু জিনিস, হেয়ার ব্রাশ বা টুথব্রাশ ছাড়া। হ্যাঁ স্যার, হতে পারে ওই হেয়ার ব্রাশ আর টুথব্রাশটা সাক্ষীরই হবে। এই জন্যই তো লাশের সাথে ম্যাচ করেছে। আর স্যার, এটাও হতে পারে যে কাজল বেঁচে আছে। নাতাশা, ভগবান করুক তোমার কথা যেন সত্যি হয়, কিন্তু কি করব, অনেক কিছু হতে পারে। স্যার, এরকম নয় তো যে সাক্ষী আর পরিণীতা দুজনেই নকল নোটের র্যাকেটে জড়িয়ে আছে, আর কাজল হয়তো এই ব্যাপারে কিছু জানেই না? হতে পারে, হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা হতে পারে না স্যার। হ্যাঁ নাতাশা, হ্যাঁ স্যার, এই জামা কাপড়, এই ওয়াশিং মেশিন। নাতাশা, কাপড় ধোয়ার মেশিনে কাপড়ই তো থাকবে, আবার কি থাকবে? কিন্তু স্যার, কাজল আমায় বলেছিল যে ওর বাড়িতে কোনো ওয়াশিং মেশিন নেই। এখানে কোনো ওয়াশিং মেশিন ছিলই না। না স্যার। তাহলে এটা কোত্থেকে আসলো? দেখি তো একটু। স্যার, এর সাথে আরো কিছু রয়েছে। দেখো তো একটু, সাবধানে। নাতাশা, এটা তো মেকআপ বক্স, তাই না? স্যার, কিন্তু কাজলের তো এরকম মেকআপ বক্স নেই স্যার। কাজল মেকআপ বক্স ইউজ করতো না? তাহলে এখানে মেকআপের জিনিস। ও, প্রতিটা জিনিস নাতাশা, আমার তো মনে হয় এসব কিছু শুটিং এ ব্যবহার হয়, তাই না? হ্যাঁ স্যার। এত কিছু জিনিস কার হতে পারে? এটা কি? এসব জিনিস তো শুটিং এ ব্যবহার হয়, বড় বড় শুটিং এ। এক মিনিট, এক মিনিট, এটা কি? সাবধানে, সাবধানে ধরো এটা। ওহো, এখানে এতগুলো টাকা। লাখ টাকা আছে এখানে, কম করে 3-4 লাখ টাকা তো হবেই। এই নোটগুলো তো আসল। আসল নোটগুলো এভাবে লুকিয়ে রেখেছে কেন? সেটাই তো নাতাশা, যেই হোক না কেন, যার টাকা এগুলো, আমার মনে হয় নকল নোটের র্যাকেটের সঙ্গে এ নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। আর ও থিয়েটার আর শুটিং এর সঙ্গে যুক্ত আছে। খোঁজ নিতে হবে কে সে। অরেঞ্জ থিয়েটার, এখানেই হবে না ওই প্রোগ্রামটা যেটাতে সাক্ষী আর পরিণীতা কাজ করতো? হ্যাঁ স্যার, একটা দাদিস বলে গ্রুপ যারা এই প্রোগ্রামটা করবে। আর সেখানে সাক্ষী বলে যে মেয়েটা মেকআপ আর্টিস্টের কাজ করে, আর পরিণীতা হলো কস্টিউম ডিজাইনার। খুব বড় গ্রুপ নাকি? তাই তো বলছিল যে খুব বড় গ্রুপ এটা।
এরা নাকি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও ঘুরে ঘুরে প্রোগ্রাম করে বেড়ায়। এই গ্রুপের ম্যানেজারকে খুঁজে বের করো। ও নিশ্চয়ই কিছু জানে কে কে জড়িত আছে এই পরিণীতা আর সাক্ষীর সঙ্গে। হ্যাঁ স্যার, হতে পারে কাজলের ব্যাপারেও আমরা কিছু জেনে যেতে পারি। এটা আবার কি? আরে এটা 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 কি হচ্ছে স্যার? এরা সবাই জিনিসপত্র বাইরে নিয়ে যাচ্ছে। প্রোগ্রাম কি শেষ হয়ে গেল নাকি? তুমি থিয়েটারের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলে তাই না? হ্যাঁ স্যার। কি বলেছিল ও? সে তো বলেছিল এখনো নাকি রিহার্সালই চলছে, প্রোগ্রাম পরে হবে। চলো ভেতরে গিয়ে দেখি। আরে প্রোগ্রামটা শুরু হওয়ার আগেই এসব কি করলে তোমরা? স্যার যেমনটা বলেছিলেন সেরকমই করেছি। কি বলেছিলাম আমি? কেন মাথা খাচ্ছ আমার প্ল্যানে? এইসব বলেছিলাম আমি? তুমি যদি ভিলেনের লুকোনোর জায়গায় এইটা করো তাহলে হিরো হিরোইনকে নিয়ে কোথা দিয়ে যাবে? আর তারপরে ভিলেন পালাবে কোথা দিয়ে? সেটা আমরা কি করে বলবো স্যার? ভিলেন কোথা থেকে পালাবে সেটা তো আপনি ভাববেন। ভাই অনিকেত, আমি এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমার। এ ভাই, কে ডেকেছে এই লোকটাকে? হ্যাঁ, আরে মহেশ, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। এই, তুমি বেরিয়ে যাও এখান থেকে, আর দাদাকে ভেতরে পাঠাও, বলো ডেকেছে। আমার টাকা কে দেবে? আরে দিয়ে দেবো তোমার টাকা পয়সা। যাও, দাদাকে ভেতরে পাঠাও। আগে আমার টাকা দিন। আরে তুই বেরো আগে এখান থেকে, বেরো। এক্সকিউজ মি, এখানে দাদিস থিয়েটারের কাজ চলছে তাই না? আগে স্যার। আমরা সিআইডি থেকে আসছি। সাক্ষী আর পরিণীতার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। হ্যাঁ, ম্যানেজার বলেছিল আপনারা আসবেন। আমি অনিকেত প্রডিউসার আর ও মহেশ ডাইরেক্টর। হ্যালো। সাক্ষী আর পরিণীতার মৃত্যুর জন্য আমরাও খুবই দুঃখিত, আর আমাদের ক্ষতিও অনেকটাই হয়েছে। এমনি মৃত্যু হয়নি ওদের, কেউ খুন করে দিয়েছে ওদেরকে। খুন? হ্যাঁ, এই দুজন মেয়েই নকল নোটের ব্যবসা করত, আর হয়তো সেই কারণেই ওদেরকে খুন করা হয়েছে। নকল নোটের বিজনেস? দেখে তো ওদের খুব ভালো মেয়ে মনে হতো, কিন্তু ওরা এই নকল নোটের কারবার কবে থেকে শুরু করলো? অ্যাকচুয়ালি ওনাদের দেখে তো মনেই হয় না যে ওরা এই ধরনের কাজ করতে পারেন। আমাদের এখানে তো ওনার খুব মন দিয়েই কাজ করতেন। অনিকেত, অনিকেত, যতক্ষণ ওরা প্রপার্টিটা না পাবে কি করে সেট কমপ্লিট হবে? কি বলতে চাইছো তুমি? আমি এখানে একটা কফিন রেখেছিলাম, একটা মমির কফিন, যেখানে হিরোইন লুকোবে। ওই মমি রাখার বক্সটা আমি কোথাও পাচ্ছি না খুঁজে। কেন, কোথায় গেল সেটা? শুনলাম নাকি কেউ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে? কেন? যেই জিনিসটার এখানে প্রয়োজন ছিল সেটা পাঠিয়ে দিল। কে পাঠিয়ে দিয়েছে ওই মমির বাক্সটা এখান থেকে? হ্যাঁ, যারা জিনিসপত্র লোড করছিল ট্রাকে তাদেরকে ডাকো তো। স্যার, ওদের মধ্যে একজন আছে এখানে, বাদবাকিরা তো সবাই জিনিস নিয়ে চলে গেছে। ডেকে আনো তাকে। ঠিক আছে স্যার। আমিও প্রপার্টির ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু সেই ব্যাপারে তো কেউ কিছু বলতেই চাইলো না। এসো। কে পাঠিয়ে দিয়েছে ওই মমির বাক্সটা এখান থেকে? হ্যাঁ, ওটার তো দরকার ছিল এখানে। কে বলেছে তোমাকে পাঠাতে? হ্যাঁ বল। তুমি পাঠিয়েছিলে? কি ছিল ওই বাক্সটায়? হ্যাঁ, এই দৌড়াতুর হচ্ছে। চলো, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। কি ছিল ওই বাক্সটায়? বল, ওই বাক্সটায় কি ছিল? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল 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 বল। অনেক পালিয়েছিস, বল কি ছিল ওই বাক্সটায়, না হলে ছুঁড়ে দেবো নিচে। ছুড়বো?
শুনবো কাজল কোথায় পাঠিয়েছিস ওই এটাই ওর ট্রাক যেটাতে ওই বাক্সটা এসেছিল, হ্যাঁ, ওই স্যার। মমির বাক্সটা। ট্রাক তো খালি দেখছি। চলো। স্যার, এগুলোই সেই লোক যারা মমির বাক্সটা ট্রাকে তুলেছিল। আচ্ছা দাঁড়া, ওই বাক্সটা কি করেছিস যাতে মমি রাখা থাকে? হ্যাঁ, ওখানেই দাঁড়া, না হলে গুলি করে দেবো। দাঁড়া, আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ওই মমির বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? বল। দেখ, দয়া স্যার যদি এসে যায় তাহলে কি হবে তোদের সাথে আমিও বলতে পারছি না, বুঝেছিস? দয়া হোক আর যাই হোক, আসতে দাও, আমাদের তাতে কি? উনি একজন পিয়ানো বাদক, মুখের ভেতরে দাঁত নিয়ে পিয়ানো বাজায়, বুঝেছিস? আচ্ছা, কিছু এসে যায় না? স্যার স্যার এই সবকিছু জানে স্যার, সবকিছু জানে। যখন দয়ার হাত পড়ে না তখন মুখের মধ্যে দাঁতে পিয়ানো বাজতে থাকে। কি বাজতে থাকে? পিয়ানো। বল তুই, বাক্সটা কোথায়? ওই বক্সটা আমরা ওটা কোথায়? পুলে ফেলে দিয়েছি। পুল থেকে ফেলে দিয়েছিস? কি করেছিস তোরা? কে বলেছিল পুলে ফেলতে? ওটা ডিরেক্টর আর প্রডিউসার। রেডি, এটাকে নজরে রাখো, পালিয়ে না যায়। ওনা পালিয়ে না। দুজনে অপরাধ তো করে ফেলেছিস, কিন্তু তার ফল কি হবে সেটা ভাবিসনি, হ্যাঁ? এক মিনিট স্যার। সে দুজন কথা গেল? দুটোকে হাত করা পরিয়ে দিয়েছি স্যার, গাড়িতে ঠিক বসে আছে। আছে। চলো চলো। আরে আরে বেঁচে আছে এখনো। কাজল, কাজল, কাজল ওঠো, কাজল। থিয়েটারের আড়ালে নকল নোটের ব্যবসা করো তোমরা। থিয়েটারের মতন একটা ভালো সংস্কৃতির বদনাম করে দিচ্ছ তোমরা। একে তো এই নকল নোটের ব্যবসা, তার উপর একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করেছো তোমরা। স্যার, আপনি যদি ঠিক সময় না আসতেন আমি হয়তো আজকে বেঁচেই থাকতাম না। এরা তো আমাকে মেরেই ফেলেছিল প্রায়। কোথায় কোথায় পাঠিয়েছো এই নকল নোট? আর কোন কোন লোক জড়িত আছে তোমাদের সঙ্গে? হ্যাঁ স্যার, স্যার এই নকল নোটের কাজ ওই সাক্ষী আর পরিণীতাই করতো। ওরা কোথায় কোথায় কাকে কাকে এই নোট পাঠিয়েছে আমরা জানি না স্যার। এজেন্টদের সব খবরও ওরাই রাখতো। আমাদের কাজ শুধু নকল নোট পৌঁছে দেওয়ার ছিল, সেটাকে মার্কেটে বেচা ওদের কাজ ছিল। ওরা দুজন আমাদের সবকিছু ছিল, এজেন্ট, ম্যানেজার, সবকিছু। কিন্তু এটার পরে
এরপরই সাক্ষী আমাদের সাথে বেইমানি করে। ও আমাদের এটা বলেনি যে ওর কোনো বন্ধু সিআইডি অফিসার। আমরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলাম স্যার, ভয় হচ্ছিল আমরা ধরা না পড়ে যাই। তারপর হঠাৎ একদিন ওদের এজেন্ট ফোন করলো ওই নকল নোটের বান্ডিলের জন্য, জিজ্ঞেস করছিল যে সেটা পেয়েছি কি পাইনি। আর তখনই তুমি বুঝে গেলে যে সাক্ষী কোনো গোলমাল করেছে ওই নোটের পার্সেলের সঙ্গে, তাই তো? স্যার সাক্ষী তো আমাকেও ছাড়লো না। বিয়ের জন্য আমি যে টাকাগুলো বের করেছিলাম ও সেই টাকাগুলোকেও নকল টাকার সাথে বদলে দিয়েছে। সাক্ষীকে কেন মারতে গেলে তোমরা? ওর ভেতরে লোভ চলে এসেছিল। ও খুব তাড়াতাড়ি বড় লোক হতে চেয়েছিল। চুপ করে বসেছিল সিআইডি লোকের বাড়িতে, আর ওখানে বসেই ওর নকল নোটের কারবার চালাচ্ছিল। জানতে কি করে পারলে তোমরা সাক্ষীর ব্যাপারে? বলো। একদিন আমরা পরিণীতার পিছু নিলাম আর ওকে ধরে যখন মারধর করলাম তখন ও সাক্ষীর ঠিকানা বলে দিল। স্যার সাক্ষীকে মারার জন্য এরা যখন আমার বাড়িতে পৌঁছলো তখন আমি এদেরকে দেখে ফেলেছিলাম, তাই এরা আমাকে কিডন্যাপ করে নিল। কিন্তু তুমি তো জয়পুর গিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, সাক্ষীকে পরিণীতা মেসেজ করেছিল যে ও বিপদে আছে। তখন সাক্ষী আমাকে ফোন করলো আর বলল যে আমি যেন তাড়াতাড়ি ফিরে আসি, এখানে কিছু গন্ডগোল হয়েছে। আর আমি ফিরে আসি স্যার। কিন্তু ততক্ষণে সাক্ষীকে মেরে দিয়েছিল এই লোকগুলো। হ্যাঁ স্যার। তোমরা তাহলে পরিণীতাকে মারতে গেলে কেন? কারণ ও আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আমাদের মনে হয়েছিল যে যদি ও ধরা পড়ে যায় সবকিছু বলে দেবে আর আমরা ফেঁসে যাব। তাই তোমরা ওকেও মেরে ফেললে? হ্যাঁ। টাকার লোভে তোমরা কি না কি করেছো। দুটো খুন করেছো, নকল নোটের কারবার করেছো, একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করেছো। তোমাদের তো পাপের ঘোড়া ভরেই গেছে। এবার ফাঁসি থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না।